গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সব সংসারে কাজকর্ম করে রান্নার সাথে ঢুকে পড়লাম। আজকে রান্না করব কি কি সব কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের রান্নার কি কি মেনু থাকবে সব কিছু দেখাবো। দেখো প্রথমেই দেখাচ্ছি এক সসপ্যান ভাত, এটা আমি আগে করে নিয়েছি। আর দেখো এক ছোট্ট সসপ্যান, দেখো মিনি সসপ্যানে এক সসপ্যান ডাল সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করেছি। আর করেছি দেখো গোল গোল করে একদম বেগুন ভাজা করেছি। এটা আমার হয়ে গেছে। এবার কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই পাশে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আর একটু দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যামেরাটা একটু আমি ঘুরিয়ে নিই। দেখো আমি হচ্ছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে খুব ভালো করে। এর মধ্যে আমি কফি, দেখো কফি বেশ বড় বড় করে কেটেছি, দেখো একদম বড় বড় করে কফি কেটেছি। কফি নিয়েছি, টমেটো কেটেছি, আর নিয়েছি পেঁয়াজের মধ্যে কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। দেখো এটা আমি মাখা মাখা কফির তরকারি করবো। আর কোনো মশলা দেবো না, শুধু একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তা আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখো সম্ভব। এবার আমি কফিটা দিয়ে দেবো। কফিটাকে লাল লাল করে ভেজে নেব। ঠান্ডা রে বাবা, কফিটাকে খুব লাল করে ভাজি। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দেব। তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিলাম লবণ। এবার কফিটাকে খুব ভালো করে ভাজবো। তবে ভাজতে ভাজতে আমি কফিটা এদিকে ভাজাবো, কেন সব সবজি আমার কাটা হয়নি। যেগুলো রান্না করবো সব এখনো সবজি কাটা হয়নি বন্ধুরা। এটা এদিকে ভাজা হোক, সেই সাথে আমি একটু সবজি কেটে আসি। তা তোমাদের দেখাতে পারছি না সবজি কাটাটা কি কেটে নিয়ে আসছি সেটা দেখো। যাই, তা কফিটা আমার খুব ভালো করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মশলাটা দেব। আর এইদিকে গ্যাসটাও আমি খালি রাখিনি, এটার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে কি রান্না করবো সেটা দেখো বলবো। তোমরা হয়তো অনেকেই চেনো, এটা কি বলতো, কাঁচা টমেটো। এই দেখো একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা টমেটো। এটা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে। কি বলতো, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা একটু মাখা মাখা তরকারি। সরি বন্ধুরা, কাটি একটু পর্যন্ত কাটা লেগেছে। এবার ওর মধ্যে কিন্তু আর আলু টালু কিছু দেবো না, শুধু টমেটোটা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা মাখা করে করবো। আর তার জন্য আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু সর্ষের তেলটা দেবো, খুব অল্প সর্ষের তেল দেবো, যেহেতু পরিমাণটা টমেটোর কম। তেলটা গরম হতে হতে এদিকে আমি ফুলকপিটার মধ্যে মশলা দিয়ে দেবো।
করে একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব বেশি ঝাল করবো না। আর একটু জিরের গুঁড়ো দেবো। মুখটা না লাস্টে ছেঁড়া কিছু হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প একটু জল দেবো, যাতে কত মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে যেহেতু আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে জল দিলাম, মশলাটা হচ্ছে সুন্দর মিশে গেল জলের সাথে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে খাইটা। তা আমি একটা খুন্তি আর একটা খুন্তি নিয়ে নেব। দেখো বন্ধুরা, ধোঁয়া বেরিয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু স্লাইড কালো জিরে, খুব অল্প কালো জিরে ফোড়ন দিই, খুব অল্প দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর টমেটোর দানা বিচিগুলো আমি দানাগুলো ফেলে দিয়েছি, বিচিগুলো নেই। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দেবো। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি বেশ ভালো করে নাড়বো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যামেরাতে পরিষ্কার। এবার আমি এটাকে ভালো করে নাড়বো। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, যাতে ওর মশলাটা আমাকে করতে হবে। এদিকে কপিটার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং কালারটা দারুণ হচ্ছে। বন্ধুরা দারুণ দেখতে লাগছে। এবার এটা আমি জল দিয়ে দেবো। না গন্ধ নেই জিরের, তবে আমি খুব অল্প জল দেব, সিদ্ধ হওয়ার মতো। এটা আমি এটা একটু মাখা মাখা করব। এর মধ্যে একটা জিনিস দিই, যেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি মানে গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার এটা আমি চাপা দিয়ে দেব। আর এইদিকে মশলাটা আমি করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এদিকে আমার সর্ষেটা টমেটোটা আলু মতন ভাজা হয়ে গেছে, একদম সুন্দর দেখতে লাগছে। দেখো, আর এর মধ্যে আমার পেস্টটাও বাটা হয়ে গেছে। আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো বেশ পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে দেখতে কালারটা বেশ ভালো লাগবে। তবে যেহেতু টমেটোর পরিমাণ কম, তাই সর্ষেটা আমি খুব অল্প নিয়েছি। দেখেছো বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষেটা খুব অল্প নিয়েছি। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। সর্ষেটা খুব বেশি ভাজতে নেই, অল্প আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে জল দেব।
দেখো আমার নাড়া হয়ে গেছে, এবার আমি জল দেবো। খুব বেশি জল দেবো না, যাতে টমেটো, এমনিতেই টমেটো হচ্ছে নরম গলে যায়। তাই মিষ্টিটা আমি এখন দিলাম না, মিষ্টিটা দিলে কি বলতো টমেটোটা শক্ত হয়ে যাবে, পরে আমি মিষ্টি দেবো, আগে সিদ্ধ হয়ে যাবে। তা আমি থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে ফুলকপির কি অবস্থা দেখে নিয়ে, ফুলকপিও হয়ে এসেছে আমার। ফুলকপি আমি খেতে খুব ভালোবাসি বাঁধাকপির থেকে। ফুলকপিতে কোনো অ্যালার্জি নেই আমার, যত দেবে তত খাবো, বুঝেছো, কোনো অ্যালার্জি। আর বরমশাই বাজার থেকে কি কি মাছ এনেছে সেগুলো এবার নিয়ে আসবো রান্না করে। দেখো তা বন্ধুরা নিয়ে চলে এসেছি, দাঁড়াও একটা থালার মধ্যে ঢালি। যাতে তোমাদের দেখাতে পারি। তিন রকমের মাছ নিয়ে এসেছি। এখন বাজারে গেলেই শুধু মাছ আর তোমার হচ্ছে সবজি, গাদা গাদা সবজি নিয়ে আসবে বাজারে গেলেই। বাজার করার খুব শখ, বুঝছো। দেখো কি কি মাছ এনেছে আজকে। লোটে মাছ, আর এটা কি বলতো কাজলি মাছ। কাজলি মাছটা শিলিগুড়িতে খুব ভালো পাওয়া যায়, কাজলি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তবে আজকে রান্না করব একটাই মাছ, সেটা হচ্ছে লোটে মাছ। আর কাজলি মাছ চিংড়ি মাছটা ধুয়ে বন্ধুরা ফ্রিজে রেখে দেবো, বুঝেছো। তাহলে এই দুটো মাছ আমি ধুয়ে নিই। ভালো করে ধুয়ে আমি এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখো বন্ধুরা, এই বিরিয়ানির এই বাটিগুলো আমি না ফেলি না, এর মধ্যে মাছ রাখি। এর মধ্যে কাজলি মাছটা রেখে দেবো। আর চিংড়ি মাছটা ধুয়ে দেবো। তা বন্ধুরা, আমার দুটো মাছই দেখো ধোয়া হয়ে গেছে। এবার এই দুটোকে আমি ভালো করে ফ্রিজে রেখে দেবো।
বিরিয়ানি আমার কেটে গেল, আবার তোকে করে দিতে হবে পাট। দেখো বন্ধু, এটাও আমার একটা বিরিয়ানির বাটি, এর মধ্যে চিংড়ি মাছ রেখে দিলাম, বাটিগুলো ফেলি না আমি। দেখো দুটো মাছ রেখে দিচ্ছি ফ্রিজে। শুধু আজকে বানাবো লোটে মাছটা। এদিকে ফুলকপির কি অবস্থা একটু দেখে নিই। গ্যাসটা বাড়ানোই আছে। এদিকে টমেটোটা দেখে নিই। টমেটোটা এখনো সিদ্ধ হয়নি। আর একটু সিদ্ধ হবে। চাপা দিয়ে দিই আর একটু সিদ্ধ হবে। সেই ফাঁকে আমি লোটে মাছের মশলাটা কেটে নিই, পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই আর মশলাটা করে নিই বন্ধুরা। দেখ ফুলকপি আলুটা আমার হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার আমি নেড়ে ফুলকপিটাকে নামিয়ে দেবো। আর থালা ওইদিকে একটা রেডি করে নিয়েছি, থালাটার মধ্যে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করলাম না বন্ধুরা, কড়াইটা আবার বসাবো। দেখো ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে একদম মাখা মাখা, খুব হালকার উপরে মশলার উপরে কষা করেছি। এবার আমি এটা চাপা দিই। আর এইদিকে আমার টমেটোটাও হয়ে গেছে, একটু মিষ্টি দেবো, তখন মিষ্টি দিয়ে দেবো। খুব বেশি না, দুটো পুরের বাতাসা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা আমার বন্ধ করে দিয়ে যাচ্ছে, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিলাম। আর সেদিকে আমি এইটাকেও নামিয়ে নেব। এদিকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি, যেহেতু পরিমাণটা কম তার জন্য কি বলতো বাটিটাও ছোট্ট নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখো সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো ঝাল হয়ে গেছে। এবার এদিকে কড়াইটা বসিয়েছি, আমি করবো লোটে মাছ। ফ্রাই প্যানের কাজ শেষ, লোটে মাছ করবো। লোটে মাছের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো, আর এটা চাপা দিয়ে এক বালতি জল গরম বসিয়ে দিও। ওই যে বড় বালতিটাতে আমি জল করে রেখেছি, এটা বসিয়ে দিলেও হবে। হ্যাঁ
তা আমি এখানে দিকে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি লোটে মাছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বন্ধু তেলটা গরম হতে হতে আমি আদা রসুন পেঁয়াজটা কেটে নিই। তা বন্ধুরা তেল বসিয়ে দিলাম গরম করতে। আর এর মধ্যে কি বলতো আদা পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। ডিম সিদ্ধটা তো খেয়ে নিতে পারতো। তুমি খেয়ে নাও। তা এর মধ্যে আমি পেস্টের মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিয়েছি লোটে মাছের জন্য। আমি এর মধ্যে একটু 5 ফোঁটা সম্বর দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম লবণ। এবার মশলাটাকে আমি বেশ একটু কষিয়ে নেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। পুরো বাতাসা শেষ করে ফেলবে, আর চিনি দিতে হবে পুরো বাতাসা। দেখো এর জন্য আমি একটু এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। বাতাসাটা আমার শেষ হয়ে গেছে, তাই এদের 500 বাতাসা নিয়ে এসেছি। হ্যাঁ আমি জানি একদিন চলে যাবে আমার। এত বাতাসা খেলে এমনিতেই সুগার হয়ে যাবে, এত মিষ্টি খেলে। তার মশলাটা আমার কষানোর মধ্যে এবার আমি মাছটা দেবো। এবার মাছটা এর মধ্যে দেবো। দেখো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লোটে মাছটা দেখো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটা আবার দিয়ে রেখেছি, ছুটিটা দিতে হবে। আর লোটে মাছটা আমি কি বলতো একদম ঝুড়ো ঝুড়ো করবো, মাখা মাখা। আমাদের বাড়িতে এরকম লোটে মাছ খেতে ভালোবাসে। আমি ওতে আর কোনো জল দেবো না, জল বেরোবে।
তা বন্ধুরা লোটে মাছটা এদিকে হোক, এই ফাঁকেতে আমি একটু কাজ করে আসি, ওদের দিয়ে ঘুরে আসি। তা দেখো লোটে মাছটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নেব। তা দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, অল্প অল্প আছে, হয়ে যাবে। দুটো প্যাকেটের মধ্যেই অল্প অল্প গরম মশলা আছে। দেখো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই একটা থালা প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যেই ঢালব। দেখো একদম ঝুড়ো ঝুড়ো মাখা মাখা লোটে মাছে কত ঘুমো বেরোচ্ছে। তা বন্ধুরা আজকের মতন আমার রান্না এখানেই শেষ। যা কিছু রান্না করেছি সব কিছু তোমাদের দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর ভালোবাসা দিও, পাশে দিও। আই লাভ ইউ।